নমস্কার, আমি আছি নির্মল। আপনারা দেখছেন আরি ধর্মনগর। রাজ্যবাসী তথা পুরো দেশবাসীকে আমাদের আরি ধর্মনগর চ্যানেলের পক্ষ থেকে দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। আপনারা আজকে সবাই দোল উৎসব উদযাপন করবেন। দেখবেন এই দোল উৎসব যাতে কারোর পরিবারের জন্য দুঃখের কারণ না হয়। আমরা রং খেলবো, সেফলি খেলবো এবং আমাদের আশেপাশে যে জীবজন্তু রয়েছে তাদেরকে আমরা রং লাগাবো না। সকল অংশের মানুষ রয়েছেন, তারা হোলি উৎসবে মেতে উঠেছেন। আমার ঠিক আশপাশটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার ঠিক আশপাশে সবাই হোলি রাঙিয়ে আছেন নিজেকে এবং আমরা তাদের সাথে একটু কথা বলবো। কি নাম তোমার? আয়ান। কার সাথে এসেছো? বলো কার সাথে এসেছো, বলো বলো। ছোট মার সাথে জুড়ে বলো। কি নাম তোমার? রাজলক্ষ্মী। কার সাথে এসেছো হোলি খেলতে? পাপা। হোলির শুভেচ্ছা রইল। হ্যাপি হোলি। কখন থেকে খেলছো হোলি? আধা ঘন্টা হয়ে গেছে। কেমন লাগছে হোলি খেলে? পুরো ফ্যামিলি নিয়ে এসেছো? সবাই সবাই এসেছে। আমরা এই রঙিন উৎসবের দিনে খুব সুন্দর একটি ফ্যামিলি পেয়ে গেলাম। সবাই একত্রিত হয়ে বেরিয়েছেন রং খেলতে। আমরা ওনাদের সাথে একটু কথা বলবো। প্রথমে হোলির শুভেচ্ছা রইল আপনাদেরকে। আপনাদের সবাইকেও বিজয় অনেক শুভেচ্ছা। এই হোলি নিয়ে কি বলবেন? এই রঙের উৎসব, সেই উৎসব বসন্তের আগমন। স্বয়ং ভগবানই আমাদের দোল পূর্ণিমায় অধিষ্ঠিত ছিলেন। আর রং খেলাটা সবাই উচিত, জাতি ধর্ম নির্বিশেষে। আমি মনে করি এটা ভালোবাসার রং, একে অপরের প্রতি ভালোবাসা নিবেদন করা। এবং একটা বিষয় আমি আপনাদের জানতে, প্রশাসনিক দিক থেকে যে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা কি ঠিক হয়েছে নাকি? না, ঠিকই আছে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কি একটা উচ্ছৃঙ্খল পরিবেশ হয়ে যায়, যেটার কারণে মানে ভালো জিনিসটা খারাপ হয়ে যায়। আর সমাজ ব্যবস্থা এখন এমন একটা পর্যায়ে গেছে যে যেখানে কোনো বাধা নিষেধ থাকার কথা না, ওই জায়গাতে আছে এবং ওনারা খুব সুন্দরভাবে ওদের দায়িত্ব পালন করছে। আমাদেরও উচিত যেন আমরাও সবাই সকালবেলা থেকে শুরু হয়েছে। আমি ভারতী রায়, ধর্মনগর মিশন রোডে আমার বাসা। আমরা সবাই আমাদের সব ভাসুরের ছেলে, দেওরের ছেলে, ভাসুর সবাই একসাথে এসেছি। ধন্যবাদ। সিআরপিএফ এর জওয়ান যারা রয়েছেন ওনারা বাড়িঘর ছেড়ে এখানে রয়েছেন, कंटिन्यू चेकिंग করছেন, এখানে ডিউটি অবস্থায় আছেন। আমরা ওনাদের সাথে একটু কথা বলবো। सर, पहले होली की हार्दिक शुभकामनाएं आपको। पूरा हमारी सीआरपी की तरफ से भी पूरा होली का हार्दिक शुभकामनाएं। हम चाहते हैं कि पूरा देश, पूरा धर्मनगर, पूरा त्रिपुरा अच्छे से होली मनाए और पूरा सेफ्टी के साथ मनाए। ऐसा नहीं किसी का जबरदस्ती करे, किसी का मारपीट करे। बाकी सुरक्षा के लिए हम सभी है, ठीक है। लेकिन जो होली मनाने का तरीका है वो सभी अच्छी तरह से मनाए। पूरा सेफ्टी का अपना पहले ध्यान दे, फिर उसके बाद अपना त्योहार मनाए। घर बार छोड़ के आप लोग हमारा सेफ्टी, पूरा देशवासी की सेफ्टी में लगे हो ड्यूटी पे। क्या बोलेंगे इसके बारे में और क्या मैसेज देंगे युवाओं को? खासकर जो युवा पीढ़ी है, खासकर जो हम लोग तो है आप लोगों की सेवा में, ठीक है। हमारा क्या है, हम जब छुट्टी जाते हैं तभी हम कोई भी त्योहार मनाते हैं। तो हमारे लिए हर साल त्योहार है, लेकिन खासकर जो ये सिविलियन के लिए उनके हर साल में एक बार कोई खुशी आता है, ठीक है। लेकिन उन लोग भी बहुत अच्छी तरह से मनाए, वो भी सुरक्षा के साथ, ठीक है। बाकी जो देश का सुरक्षा है या कोई इंटरनल कोई मामला है उसके लिए तो हम ही है, ठीक है। तो इसी तरह से खासकर जो युवा पीढ़ी है वो अच्छा से अच्छा अपना त्योहार मनाए, लेकिन सेफ्टी से पहले, ठीक है। ऐसे नहीं किसी का मारपीट के या दारू पिए कुछ उल्टा वल्टा करे, ऐसा बात नहीं है। सब ठीक ठाक मनाए। बाकी सिक्योरिटी के लिए हम तो है पूरा। कितना मिस कर रहे हैं फैमिली को इस शुभ अवसर पर? सर, मिस तो करते हैं, लेकिन क्या करें, ये हमारा नेचर ऑफ ड्यूटी है, ठीक है। तो ये तो मानना ही पड़ेगा। लेकिन फिर भी खुश है, हम लोग भी अच्छा से होली मनाया और बाकी सभी मनाए। हमारे तरफ से यही है पूरा सिक्योरिटी के साथ, और बाकी सब ठीक ठाक। मिस तो करते हैं। मैं हेड कांस्टेबल 140 बटालियन इको कोम्पानी का हूँ अभी। थैंक यू सर। होली চলছে, তো এই হোলির দিনে আপনাকে হোলির শুভেচ্ছা রইল। সবাইকে হোলির শুভেচ্ছা, আর প্রেসের সব ভাই ও বোনদেরকে আমার হোলির শুভেচ্ছা। সবাইকে বলবো যে হোলির দিন সবাই সেফভাবে হোলি খেলুন, যাতে ভালোভাবে কেউ উপরে যাতে কেউ সমস্যা না হয়। সবাই সেফভাবে হোলি খেলুন, এটাই বলবো আমি সবাইকে। কখন থেকে হোলি সেলিব্রেশন করছেন? আপনার অবস্থা দেখে না, আমি আসলে একটার সময় বের হয়েছি, বন্ধুরার জন্য বের হতে লাগলো। বন্ধুরা এসে বাড়িতে বার করলো। মানুষ সবাই দেখেছি যে সকাল থেকে রং খেলা চলছে আর বিকাল অবধি চলবে আমাদের ধর্মনগর শহরে। বিভিন্ন ধরনের প্রটোকল প্রশাসনিক দিক থেকে রাখা হয়েছে, সেটা কি ঠিক নাকি ভুল হয়েছে? একদম ঠিক।
সেই প্রটোকলটাকে আমি ঠিক মানবো, যেটা ধর্মনগর শহরকে সুন্দর রাখার জন্য সেই প্রটোকলটাকে করা হচ্ছে। এটাকে আমি প্রশাসনকে স্বাগতম জানাই, এই প্রটোকলের জন্য ধন্যবাদ জানাই, এই প্রটোকলটাকে রাখার জন্য ধর্মনগরে। যেহেতু আমরা ধর্মনগরে দাঁড়িয়ে আছি, ধর্মনগরের যিনি বিধায়ক রয়েছেন তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ, ওনার বিষয়ে কি বলবেন এবং উনি কতটুকু সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এই হোলিতে? আমাদের বিধায়ক ধর্মনগরের জন্য সবসময় হাত বাড়িয়ে দেন, সবসময় যাতে ধর্মনগর শান্ত পরিবেশ ভাবে থাকে। আর ওনার হাত ধরেই ধর্মনগর খুব শান্তভাবে আছে এবং আগামীতে থাকবে। হ্যাঁ, উনি যেটা হোলির জন্য সবাইকে বলেছেন যে সবাই যাতে সেইভাবে হোলি খেলে, যাতে ভালোভাবে সুন্দরভাবে হোলি খেলে, সবাই যাতে কোনোভাবে বলতে কোনো ঘটনা যাতে কোনো ধরনের ঘটনা যাতে না হয়, তাইভাবে সেইভাবে যাতে সবাই হোলি খেলে, সবাই সুন্দরভাবে হোলি খেলে, উনিও বলেছেন সবাইকে। আজকে আমি দাঁড়িয়ে আছি ধর্মনগর যে থানা রয়েছে সেই ঠিক থানার সামনে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিআরপিএফ এর যারা জওয়ান রয়েছেন এবং পুলিশ বাহিনী রয়েছে, ওনাদের কাছ থেকে আমরা জানবো ওনাদের আজকের অভিযান সম্পর্কে, এই হোলি নিয়ে ওনারা কি পদক্ষেপ নিয়েছেন বা সেফটি দেখছেন হোলির দিনে। আজকে দোল পূর্ণিমার দিনে আমাদের ধর্মনগর থানার ওসি স্যার রয়েছেন, স্যার পুরো টিম নিয়ে এখানে বাইকগুলো আটকিয়েছেন। কি কারণে সেই বাইক আটকানো সেই ব্যাপারে একটু জানবো স্যারের কাছ থেকে। তো স্যার, প্রথমে আপনাকে দোল উৎসবের শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি সবাই দুলের শুভেচ্ছা, ধর্মনগরবাসী যারা আছেন এবং দুলের উৎসবের মেজাজে আপনারা আনন্দ করছেন, সবাইকে ধন্যবাদ। পাশাপাশি যাতে এই আনন্দের মধ্যে যাতে আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কম হয় না হয়, এটা আমরা কামনা করি এবং তার জন্য আজকে আমরা সকাল থেকেই কিছু কিছু বিভিন্ন জায়গাতে আমরা ভেহিকেল চেকিং, বাইক চেকিং, এক্সেস স্পিড যারা চালাচ্ছে এটা নিয়ন্ত্রণে রাখা এবং বিনা হেলমেটে চলছে এটাকে নিয়ন্ত্রণে রাখা এবং এনফোর্সমেন্ট করা, এই চলছে আমাদের সকাল থেকেই। তো এখনো পর্যন্ত আমাদের এটা জারি আছে এবং এখন পর্যন্ত আমরা ধর্মনগরে আদার্স কোনো ইনসিডেন্টের খবর নেই, শান্তিপূর্ণভাবে চলছে। আমরা চেষ্টা করছি এবং সবার প্রতি আমার অনুরোধ, সবার কাছে অনুরোধ, আমরা শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে আনন্দ করুন এবং এই আনন্দ করতে গিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য আমার অনুরোধ। এবং আমরা আশা করছি যে শান্তিপূর্ণভাবেই আজকের এই দোল উৎসব আমরা সম্পন্ন করবো। আমরা স্যার দেখতে পেলাম কিছুক্ষণ আগে যখন চেকিং চলছিল তখন অনেকগুলো বাইক আপনারা আটকিয়েছেন এবং থানাতে নিয়ে গেছেন। কি পারপাসে তাদেরকে আটকানো হয়েছে বা কি কেস তাদের মানে ভেহিকেলের? অ্যাকচুয়ালি এমবি অ্যাক্ট যারা ভায়োলেশন করছে, যারা বিনা হেলমেট চালাচ্ছে বা ড্রাঙ্কেন কন্ডিশনে যারা চালাচ্ছে বা তিনজন নিয়ে চালাচ্ছে, এইসব ক্ষেত্রে আমরা একটা রেস্ট্রিকশন বা আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি। যে বাইকগুলো কাগজপত্র না এগুলো দেখছি আমরা, সেই সব দিকে নিয়ে তার জন্য আমরা বাইকগুলো আটক করছি। ধন্যবাদ।